নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল একটা স্বাগত জানিয়ে নতুন ব্লগে নেমে গেলাম। আর দেখো, এখন কিন্তু আমি খুব যুদ্ধের মতন কাজে নেমে গেছি। সকাল টাইমটা এত অবস্থা দেখি, এই দেখো এখন আমি কি বলো তো আর দিনটা এত ছোট হয়ে যাচ্ছে যে কী বলবো। যাই হোক, আমি এখানে একটু ডাল চাপিয়ে দিচ্ছি, ভাত হয়ে গেছে, তোদের দাদাভাইয়ের জন্য পোরশো হয়ে গেছে, সব করে নিয়েছি। ওই কাজগুলো কমপ্লিট আমি করেই নিয়েছি। এবার আমি কী করবো বলে তাড়াহুড়ো করছি। এই যে একটু মুসুরির ডাল, এই দেখো একটু মুসুরির ডাল প্রেশারে দিয়ে দিই, সিদ্ধ করে নিই, তাহলে ডাল হয়ে যাবে। তাহলে খুশির সুবিধা হবে। খুশির আজ থেকে এক্সাম শুরু, এমনি কলেজের এক্সাম যেগুলো হয় সেটাই শুরু। কিন্তু আমাকে তো সে প্রত্যেকের যুদ্ধের মতো না, টাইম দৌড়াচ্ছে। আর আকাশটাও যেন কেমন জানো তো, ঠান্ডাটা ঠিক মতো পড়ছে না, আর হাওয়া বইছে বাইরে জানো তো। চাপিয়ে দিই। আবার আমাকে একটু বাইরে যেতে হবে, তোমাদের দাদাভাইয়ের সঙ্গেই যাবো, যখন স্কুলে যাবে আমাকে নামিয়ে দিবে, কাজটা সে। আর ওদিকে যতক্ষণ ডালটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ব্যালকনিতে চলে এসে, ব্যালকনি না প্রচণ্ড হাওয়া বইছে জানো তো ব্যালকনিতে। দেখো গাছের ফুলগুলো দেখি তোমরা বুঝতে পারবে। দেখো কত জোরে প্রেশার কুকারে সিটি মারতে লেগে, দেখেছো কত ডানাতে ফুল হয়েছে, সেই ফুলও দুলছে কত জোরে জোরে। তা যাই হোক, কিছু করার নেই। আর আবহাওয়াটা দেখো ঘুমসানিভাবে আছে, রোদ একদম নেই। যাই হোক, আমার ব্যালকনিতে চলে আসলাম, কারণ তোমাদের একটু আকাশ বাতাসটা দেখানোর জন্য, সেই জন্য চলে আসলাম। টমেটো গাছে তো ফুল তো ফুটেছে, আর সেদিন এই টমেটোর মাথাগুলো কেটে দিয়েছে, কী জানি। আসতে দাও তো একটু, কি বলবো, ওদিক থেকে এদিকে এসছি, এদিকে এই অবস্থা জানো তো। দেখো, আর না গাছগুলোতে জল দিচ্ছি না বেশি করে, কারণ আমি খোল পচা জল দেবো সেই জন্য। কিন্তু দেখছি কেমন অবস্থা যাচ্ছে, দেখি আজকে না আবার একটু জল দিতে পারে। আজকে এই বাইরে যাবো না, একটা দৌড়াদৌড়ি কাজ, আর ছোটো দিনের বেলা, এমন মুশকিল যে কি বলবো তোমাদেরকে। গাছগুলো হয়ে গেছে, কিন্তু গাছগুলো না এই অবস্থা হয়ে গেছে। কিন্তু আমি এই যে পার্পেল সব থেকে ভালো আছে, দেখেছো তো কত সুন্দরভাবে আছে। একটু দেখি যেন ভাত আর ডাল না। আর আমাকে দেখেছো কি অবস্থা, দৌড়াদৌড়ি করছে, চুল অবস্থা। যাই হোক, ওইদিকে যাই, ওর পিছনে চিল্লাতে চিল্লাতে তো অবস্থা, তাড়াতাড়ি ওঠে করে ওইসব জানো তো। এই সব দিকে পদ্মা মাথা লাগিয়ে রেখেছে, এদিকে রেডি হচ্ছে, খাইয়ে দিয়ে এদিকে, তারপরে তোমাদের যখন যাবে তখন আবার দেখাবো। খুশি উড়াচ্ছে, সাবধানে যাস। লিফটেও যাবে না, দৌড়াবে একেবারে। বন্ধু চলে এসছে, নিচে দাঁড়িয়ে আছে ওরা। এক্সাম তো তাড়াতাড়ি করছে জানো, তারা আমার অবস্থা দেখো। আমিও তো বেড়াবো, কি অবস্থা, সেই জন্য আমিও তাড়াতাড়ি করছি। আমিও রেডি হবো বলে খুলে দিচ্ছি। এবার সোয়েটার না পরলেও কেমন লাগে, আর পরলেও কেমন লাগে, ঠান্ডা লাগছে না, কিন্তু কেমন কেমন গাটা লাগে জানো তো। তো যাক, আমি রেডি হয়ে নিই, একবারে বেরিয়ে যাবো তোমাদের দাদা ভাই আর আমি একসঙ্গে। দেখো রেডি সিডি হয়ে নিয়েছি, আর চলে যাচ্ছি আমি বেরিয়ে, কারণ খুশি গেল দৌড়তে দৌড়তে বেড়ালো, আর আমি যাচ্ছি। এই যে তোমাদের দাদা ভাই ওদিকে রেডি হচ্ছে, জুতো পরছে, তো আমরা দুজনেই বেরিয়ে যাবো। আমাকে নামিয়ে দিয়ে আমি চলে যাবো, একটু আমার কাজ আছে, যেসব কাজগুলো করবো সেগুলো করবো। আর এইদিকে এখনও রান্না শেষ হয়নি, ওই জন্য তাড়াহুড়ো করছে, বলছে আস্তে সুস্তে চলাফেরা হয়, আস্তে সুস্তে করলে আমার হবে না, কারণ তরকারি কোনো রান্না হয়নি, শুধু ডাল আর ভাত হয়েছে। বলো তো তখন খাওয়ার টাইমে বলবে এই রান্না, তো এইটা একটা মুশকিল। তা যাই, আর আবহাওয়া একদম ভালো না, কেমন কেমন দেখবে, কেমন কেমন লাগছে, এই দেখো কেমন কেমন লাগছে। তা যাই হোক, এদিকে সোয়েটারও পরে, আর এই সোয়েটারটা পরছি তার কারণ পাতলা আছে সোয়েটারটা, বেশি গরম না, হালকা ফুলকা। আর সানগ্লাসও নিয়েছি, কারণ যদি রোদ না থাকে কি হচ্ছে, আর হাওয়া তো চোখে লাগবে। সব রকম করে রেডি করে নিয়েছি। তা চলো আমার সঙ্গে, বাইরে কেমন কি আবহাওয়া সেগুলো দেখাবো। তো নিয়ে গেলাম আমরা এখন বাইরে। কিন্তু আবহাওয়াটা রোদপথ কিচ্ছু নেই, আর ভিড় প্রচুর ভিড়। আমাদের পাড়া থেকে জাস্ট পার হয়েছে, এদিকে তো প্রচুর ভিড় জানো তো। দেখাচ্ছি তোমাদেরকে, দেখো ভিড় দেখো, আর এখানে ফুলের গাছ, এই দেখো, আর ভিড় প্রচুর প্রচুর ভিড়। এখানে একটু ফাঁকা পেলাম, আমরা এদিকে একটু ভিডিও করছি, দৌড়াচ্ছে শোনা। তো যাই হোক, আর কিছু করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি। ফিরতে আসলাম, আর বাপে গরম লাগছে এবার ঘরে এসে। এখন ছাদে যাব কাপড় জামা তুলতে। আর আসার পথে যে মাথা মারিয়ার জন্য কিছুটা দেখো ফুল নিয়ে এসেছি, মাকে দিব স্নান টান করে উঠে। আর কিছুটা দেখো আপেল নিয়ে এসেছি। এখন কিন্তু রান্নাবান্না কিচ্ছু হয়নি, আর এসে জানলা বলছি দরজাটা খুলে দিলাম, কারণ আমি তো একাই চলে গেলাম, আর খুশিও নেই, কেউ নেই বাড়িতে, সেই জন্য। তো এখন আমি জামা কাপড় চেঞ্জ করে স্নানটা করে নেবো, তারপরে রান্নাতে বসবো। কারণ এখন যদি দেরি হয়ে যায় না, অনেকটা লেট হয়ে যাবে। আর শীতের বেলা এমনি তাড়াতাড়ি করি, তার যেহেতু লেটই হবে। যাই হোক, মাতা মারিয়ার কাছে ফুলটা নিয়ে এসে রেখে দিই, স্নান টান করে উঠে দিব। আর এই দেখো শীষ পালং রেখেছি, এগুলো কাটবো কুটবো, বাপরে বাবা কখন যে কি হবে ভগবান জানে। তো যাই হোক, এই দেখো মাতা মারিয়ার জন্য ফুল নিয়ে এসে কিছু কিছু করে মায়ের কাছে দিব, এখানেই থাক মায়ের কাছে। তা
এখন যাই, তারপরে ছাদের থেকে কাপড়গুলো নিয়ে চলে এসেছি। আর দেখো যেমন রান্নাঘর রেখে গেছিলাম সেম ওরকমই পড়ে আছে, দেখেছো? সবই সে আমাকে করতে হবে, এখন কিছু করার নাই। সবার আগে দেখো এসে তোমাদের বললাম না, কাপড় জামা তুলে নিয়ে তারপরে চলে যাবো স্নান করতে। আর দেখো আমি এখন বটিটা ধোয়া পাতলা করছি, জানি না আজকে কখন কি হবে। তা সেই ওরা তো আসতেও দেরি আছে, কোনো অসুবিধা নেই। আমি এখন কি করবো বলো তো? আজকে ভেবেছিলাম জানো তো খোল পচা দিব। বাবারে, এখান থেকে এই যে বস্তার উপরে বসে সবজিটা কাটি, নিচে কাটলে তো আবার নোংরা হয়ে যাবে, কারণ ঘর দোর তো মোছাই আছে। তা ভেবেছিলাম আজকে একটু খোল পচা দিব গাছগুলোতে, জানো তো। কিন্তু জানি না আজকে দিতে পারবো কিনা, কোন এত কাজেই তো তালে তালে তো অবস্থা খারাপ। আর টাইমটা, ঘড়ির টাইমটাও তো অনেকটা বেড়ে যাচ্ছে না, সেটা হচ্ছে ব্যাপারটা। যাই হোক পটাপট পটপট করে কেটে নিয়ে চাপিয়ে দিই, বেশিক্ষণ লাগবে না, কিন্তু ওই করতেই তো টাইম লাগবে না, এটা একটা বড় জিনিস। আর একা হাতে আমার তো সেই তোমরা তো জানোই কোনো কাজে দিদি ছাড়াই আমি একা হাতে কাজ করতে ফটাফট কেটে নিই, এখন বকবক কাজকে করা যাবে না। আর ভিডিও জানি না সে কিভাবে কি দিব, তো যাই হোক আমি কাটি, কেটে চাপাই তোমাদের। দেখো বন্ধুরা, এইদিকে কিন্তু আমি এবার রুটি মানে আটা মেখে রাতের জন্য আবার রুটির ব্যবস্থাটাও কিন্তু করে নিচ্ছি, কারণ মানে টাইম মানে তরকারিটা হতে হতে ওদিকে তরকারিটা চাপিয়েও দিয়েছি, আর এদিকে রুটিটাও দেখো হয়ে যাচ্ছে। কারণ এক ফাঁকে যদি হয়ে যায়, আর আমি শুধু চিন্তা করছি যে দেরি করে যে করলে বলে যে সবাই অসুবিধা, ইচ্ছা থাকলে না সব কিছুই করা যায়, জানো তো। আর আমি এদিকে কিন্তু তরকারিটা চাপিয়ে দিয়েছি, আর তার মাঝখান থেকে দুধও চলে এসেছিলো, দুধও গরম করে নামালাম। আর এইদিকে কিন্তু তরকারিটা হচ্ছে। আর যদি সেরকম পারি, এই দেখো আমি সর্ষে টর্ষে দিয়ে করিনি, তার কারণ যে সর্ষে দিয়ে হলে মুশকিল। আর সেন্টও কিন্তু দারুণ বেড়াচ্ছে, কারণ এখন তো শীষ পালনের টাইম, দারুণ লাগবে। মাছের মাথা দিলে আরও ভালো লাগতো, কিন্তু এইটা তো দারুণ লাগে। যাই হোক আমি দেখো পটাপট করছি, আর এই জলটা শুকাবো। কারণ জল দিয়েছি তার কারণ হচ্ছে ডাঁটাগুলো একটু শক্ত হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য, আর আমি সিদ্ধ করে করি না, জানো তো। তারপরে যদি পারি ওইদিকে হচ্ছে ইয়ে খোল পচার জলটা যদি পারি, যদি তাহলে দিয়ে দেবো, নাহলে মুশকিল। দেখো হয়ে গেল শীষ পালঙের চচ্চড়িটা, দেখো এদিকে। আর আমার সব কাজও হয়ে গেছে, আমি বন্ধও করে দিই, জানো তো। আর দেখো রুটিটাও হয়ে গেছে বাবারে। তাই এগুলো না আমি সব এখন পরিষ্কার টরিষ্কার করে নিই। আর দেখি ওইদিকে যদি পারি তাহলে আমি আর এইটাকেও রোদে দেবো, গাছটাকেও নিয়ে যাব। তা যাই হোক আমি এবার চলে যাবো ওইদিকেও, এগুলো সব পরিষ্কার করে দিয়েছি দিককার। তাই এমনিতে ঘর দোর তো পরিষ্কার আছে, সবই আছে, তাই এই কাজগুলো নিয়েই করছিলাম। তা করে নিই, তারপরে একবারে তোমাদেরকে দেখাচ্ছি তারা গাছের কাছে গিয়ে। বন্ধুরা এই দেখো আমি এখন খোল পচা জলটা নিয়ে কিন্তু চলে এসেছি, রেডি করে রেখেছিলাম। আর গাছগুলোতে মায়ার জন্য আমি দিচ্ছি, জানো তো। কারণ গাছগুলোতে বেশি জল দিচ্ছি না, এবার গাছগুলো দেখো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, সেই জন্য আমি সব কটা গাছে একটু একটু করে দিয়ে দিই, কারণ না দিলে হবে না। দেখেছো কীরকম হয়ে যাচ্ছে গাছগুলো, সেই জন্য দিতেই হবে, না হলে গাছগুলোর ভালো প্রোটিন দরকার এদের, জানো তো। আর আমি তো উল্টোপাল্টা কোনো জিনিস দিই না। আবহাওয়াটাও অনেকটা চেঞ্জ হচ্ছে, রোদটাও কমছে, কিন্তু কিছু করার নেই, আমি তাড়াতাড়ি করে দিয়ে নিই, জানো তো। আর আমি কিন্তু সব কটা গাছে দিয়ে দিয়েছি, জানো তো। তাই এবার একটু ঝাড় দিয়ে দিই, আর এই জায়গাগুলো একটু মুছে দিতে হবে, রান্নাঘর তো মুছবই, এমনি সব কড়াই আছে, এগুলো সব কড়াই আছে, তাই একটু ঝাড় দিয়ে দিই। আর দেখেছো সব কটা গাছেই কিন্তু আমি বার করে দিয়েছি, ঘরের গাছগুলোকে বার করেছি, কারণ এইগুলো ঘরে রাখলে ওরে বাবা রে গন্ধে থাকা যাবে না। তা ওই রান্নাঘর তো মুছবো, এমনি ঘর তো মুছে দেওয়াই আছে, ঘর আর মুছবো না। তা এই যেগুলো যেগুলো পড়েছে ব্যালকনির দিকে সেগুলো মুছে দেবো একটু আমি। আর তারপরে কি বলতো, এই ঘরটা শুধু ঝাড় দিব, মানে এই ঘর বাড়ি এগুলো সব ঝাড় দেবো এমনি। আর আকাশের অবস্থা একদম ভালো না, এখন থেকে অন্ধকার হয়ে যাচ্ছে, জানো তো। কী মুশকিল বাবা রে বাবা। তা যে ঘর যতবার ঘর ঝাড় দেওয়া হয় ততবারই ঘর থেকে কিন্তু ময়লা বাড়ি হয়। আর এই পামুসটা যে কী হয়েছে দেখো, রোলিং হয়ে গেছে, দেখেছো। কিছু ওকে সোজা আমি করতে পারলাম না, তা লাস্টে আমি অধৈর্য হয়ে ছেড়েই দিলাম এরকম, জানো তো। তারা যাই হোক ঝাড় ঝুট দিয়ে আমি রান্নাঘরটা মুছে দিই, ব্যালকনির একটুখানি মুছে দিই, নাহলে ব্যালকনির ওই গন্ধ থাকবে, নাহলে পচা গন্ধ। পরিষ্কার থাকলে কী বলো তো ভালো। আর ওইদিকে তো আমি রান্নাঘরটা মুছেই নিলাম, আর তার সঙ্গে একটু ডাইনিংটাও মুছে নিলাম, জানো তো। কেন বলো তো, কাজের সঙ্গে কাজ, এই একটা ফাঁকে আমি করি, জানো তো। কারণ ও করে ওর কাজ, আমি বলি না ওকে সব কিছু, তো ভাবো মানুষকে বললে রাগ করবে বা কিছু, আমি শুধু শেখানোর জন্যই করতে দিই ওকে, কারণ একটু দায়িত্ব রাখাটা উচিত, সেই জন্যই আমি বলি যে করো। নাহলে কিন্তু আমার কাজ কাউরেরই সত্যি কথা বলতে গেলে আমার পছন্দ হয় না। তা আমি বলি না ওর সামনে কোনো কথা, আর বললেই রাগ করবে আর করবে না, তখন ওর থেকে ভালো নিজে একটু শেখানোর জন্য আমি করি। যদি আমার শরীরটা খারাপ হয়ে যায় তখন কী হবে, এমনিতেই তো কিছু তো করতে জানেও না পারেও না। তা এই সুযোগে ভাবো আমি একটু শেখাই ঘরটা মুছানো, যে কোনো ছেলেদের করাটা উচিত। তা আমি এই যখন এখন চলে আসার হয় কত সুন্দরভাবে মুছে নিলাম। আর এই সুযোগে সুযোগে কী বলতো, ঘরগুলোকে আমি না ফাঁকে ফাঁকে মুছে নিই। ডাইনিংটা অর্ধেকটা মুছলাম, আর এই দিকটাও মুছে মুছে চলে যাব এখন। তারপরে আবার কি বলতো, টাইম হয়ে যাচ্ছে লাঞ্চ করার জন্য।
তা এতক্ষণ পরে দেখো বসতে টাইম পেলাম, কারণ বাইরে ঘরে দুটো কাজই আমাকে একসঙ্গে সামলাতে হচ্ছে। আর এর মধ্যে না আমি কিছুটা একটু ময়শ্চারাইজার রেখে দিয়েছি, কারণ এতক্ষণ ধরে কাম এমনি স্নান করে উঠে গোটা হাত পায়ে লাগিয়ে নিয়েছি, এতক্ষণ ধরে আবার করলাম তো মানে কি বলবো, ভালো লাগে না জানো তো, কিন্তু করতেই হবে সংসারের কাজ। তা এই যে পায়ে হাত একটু লাগিয়ে নিচ্ছি জানো তো, একটু পাটা ঘষেও নিলাম। করতে হয়, সুযোগে সুযোগে কিছু করতে হয়, আর করতে পারি বলেই কিন্তু চলতে পারছি। যদি আমি না করতাম কী হতো বলো তো, ঘরে বসে বসে নানা ধরনের চিন্তা। আমি ওই জন্য একটু কাজের মধ্যে আমি বিশেষ করে থাকার চেষ্টা করি, যাতে আমার মাথার মধ্যে কোনো রকম চিন্তা না আসে। দেখো সংসার করতে গেলে অনেক রকম অনেক কিছু হয়, সেগুলো সব কিছু তো শেয়ার করা যায় না ভিডিওর মধ্যে। ভালো খারাপ সব নিয়ে আমরা চলি, তা সেটা নিয়েই চলতেও হয়, আর এগুলো কিন্তু বলারও নয়, কারণ কাকে বলবো, যাকে বলবো সেই তো ভাববে যে কী বাবা কেমন কী। সেই জন্য কোনো কিছু না বলে যদি আমি কাজের মধ্যে ব্যস্ত থাকি, আর সত্যি কথা আমি কাজের মধ্যে এতটাই ব্যস্ত থাকি যে আমি মনে করি না, যখন যেটা হয় ভগবানের কাছে ছেড়ে দিই সেই জিনিসটা। আমি কিন্তু অনেকক্ষণ পরেই আবার ভিডিও করতে চলে এসেছি তার কারণ এই দেখো লাইন দিয়ে এগুলো কি বলতো, টমেটো তোমাদের দাদা ভাইকে বলেছিলাম টমেটো নিয়ে আসতে, তাই স্কুল থেকে আসার পথে এখানেও আছে, এই দেখো এখানে একটা টমেটো আছে, লেবু আছে, তা আমি এর মধ্যে ভরে রাখবো। আর একটা কি বলতো, এই দেখো না পাটি সাপটা আমি তো করিনি বাড়িতে, এবার এর মধ্যে পাটি সাপটা মিষ্টির দোকান থেকে কিনে নিয়ে এসেছি জানো তো। তা বলছে খাও খাও, তাই বললাম দাঁড়াও, এখন দুধ খেলাম। আর খুশি আজকে আবার ওইদিকে ম্যাগি নিয়ে নিজে বানিয়েছি, সেই কিরম কিরম করে বানিয়েছে, তা ম্যাগি ট্যাগি বানিয়েছে, তো এখন ওইসব খেয়েছে, তো এখন তো এইসব কিচ্ছুই খাবো না আমরা। তা সেই জন্য এখন আমি কি করবো, তা এইসব কাজগুলোই করছি, যে টমেটোগুলো তো মনে হয় ঢুকবেই না, জায়গাতেই মনে হচ্ছে আটবে না। তা যাই হোক আমি এইগুলোই সব করছি, আর ভালো ভিডিওটাও শেষ করে দিই, আর কত ভিডিওটা বাড়াবো বলো তো তোমাদের সঙ্গে। আর ঠান্ডাটাও লাগছে সেরকম না, কিন্তু একটু একটু আছে, তাই আমি এটা করে নিয়েছি। তা বন্ধুরা আজকের মতন ভিডিওটা শেষ করে দেন, নেক্সট